নিজের নাম বল একটু। কথা রায়। কথা রায়। তো সম্পর্কে তো আমার ভাইজি হয়। কি বললাম আমি? এই সম্পর্ক কাটতে হবে না এইসব। আমি কোনো কিছু ঠিক ওই এডিট ফেডিটে বিশ্বাসী না। তো যাই হোক, ওই কি হচ্ছে আমার ভাইজি হয়, একদমই ভাইজি। এখনো বলছি ভুল, তাহলে ভাগ্নি হয়। এবং আমার কাছে অনেক ছোটবেলা থেকে পড়েছে এবং রাত পোহালি কালকের ওর বিয়ে। তো তুই কোন জায়গাটায় বসতিস আর আমি কোন জায়গাটায় বসতাম একটুখানি বল সবাইকে। এই ঘরটাতে মূলত পড়াতে আসতাম। এই ঘরটাতেই পড়িয়ে গেছি 6-7 বছর। একটু দরজাটা একটু ভেজিয়ে দাও, দরজাটা ভেজিয়ে দাও। তো আমরা মোটামুটি তুই কোন জায়গাটা বসতে, ও ঠিক ওই জায়গাটা বসতো নাকি? এখানে বসতাম, এখানে বসতাম। আর আমার তো মনে হয়েছিল যে প্রথম দিন যখন এই পড়াতে আসি, যখন পড়াতে আসি তখন দিদি যখন আমাকে প্রস্তাব দেয় কি যে তোকে এরকম পড়াতে যেতে হবে। তো আমি তো কখনো কারো বাড়িতে গিয়ে পড়াইনি, সবসময় বাড়িতেই ব্যাচ। তো ওকেই প্রথম আমি পড়াতে আসি। তো আমি ঠিক রাজি হতে চাইনি, কারণটা কি, ওর সাথে আমার সবসময় মারপিটের সম্পর্ক। তো মানে অখণ্ড পরিমাণে মারপিট, আমাদের ভীষণ বড় পর্যন্ত প্রচুর মারপিট হয়েছে। তো তারপর আমি ভাবলাম যে কি করে এই মানে পড়ানোটা সম্ভব। তো তখন ভাবলাম যে আমার কথা শুনবেই না। কিন্তু এই পেশাদারিত্ব নমুনাটা ছিল যে যখনই পড়তে বসছে আর কি, প্রতিদিনই যখন আমি আসতাম, সপ্তাহে 2 দিন বোধহয় আসতাম, তো যখনই পড়তে বসতো তখন ও চেঞ্জ এবং তখন আমি চেঞ্জ। তখন কেউ কারোর মতন আর ওই মামা ভাগ্নির সম্পর্কটা তখন থাকতো না, একবার সম্পূর্ণরূপে আলাদা। তো কালকে তোর বিয়েও ম্যাচিউরিটির দিকে এগোচ্ছে এবং বিবাহিত হতে যাচ্ছে, এই শাখা টাকা পড়ে এসছে অলরেডি। তো কিছু বল, তুই একটু বল সেই সব দিনগুলো যদি তোর একটু মনে পড়ে কিছু। এবং যে ক্যামেরা করছে সে ওর বন্ধু, তাকে দেখাচ্ছে পরে হয়তো। তো প্লিজ একটু কিছু বল যে কাল তোর কিছু পুরনো স্মৃতি তোর যদি একটুখানি জোরে একটু ক্যামেরা সামনে নিয়ে আসো। হ্যাঁ, এই মানুষটার সম্পর্কে যা বলবো অনেক কম বলা হবে আমার কাছে। বাবা একটু রুমালটা দে, একটুখানি রুমাল। আচ্ছা ঠিক আছে। আমার জীবনে সব থেকে বেস্ট গিফট কৃষ্ণ ঠাকুর, যেটা এই মানুষটার মাধ্যমে আমার জীবনে এসেছে। আচ্ছা, এত জোরে বলি শুনতে হবে না। আমার বলে এমনি আসতো, আমার অত ওরম ভাবে যাবে না। তবে এটাই বিশ্বাস করি মানুষটা খুব ভালো। শুধু এই মানুষটা নয়, আমার মামিও খুব ভালো। এই যে আমার মামি, এটা সত্যি, মামি খুব ভালো বন্ধু আমার। আমরা গল্প করি এই মানুষের সাথে আমার কথা কম হয়, ঝগড়া বেশি হয়। আর আমি ঝগড়া আগেও করতাম, আজও করেছি, কালও করবো, ভবিষ্যতেও করবো। কালকে তোর বিয়েটা কে দিচ্ছে সেটা বল। আমার সম্প্রদায়ের দায়িত্ব আমার মামা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং ঠিক আছে, কাল যদি ওই বিয়ের ওই আসরটায় বসেও যদি কিছু করা যায় নিশ্চয়ই আমরা করবো।